গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করলো মালদার মানিকচক জোতপাট্টা এলাকায়। গত কয়েকদিন ধরে ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনিক কোনো তৎপরতা দেখতে না পেরে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই মালদায় থেকে থেকে বর্ষায় বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায়, যার জেরে গত কয়েকদিন ধরেই মালদার মানিকচকে গঙ্গায় জলস্তর ক্রমশ বাড়ছে। আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন চলছে মানিকচকের জোতপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় 800 মিটার এলাকা জুড়ে, যা নিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন জোতপাট্টা এলাকার বাসিন্দারা। তাদের গত কয়েক বছর ধরেই তাদের এলাকায় গঙ্গায় আগ্রাসী থাবা বসিয়ে আসছে। ইতিমধ্যেই গঙ্গার আগ্রাসী ভাঙনে একাধিক জনপদ তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। বর্তমানে জোতপাট্টা এলাকায় নদীবাঁধ থেকে প্রায় 50 মিটার দূরে দিয়েই বয়ে চলেছে ভয়ঙ্করী গঙ্গা। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। তবে মঙ্গলবার সকাল থেকে ভাঙন অনেকটাই তীব্রতর হয়েছে, যা দেখে আতঙ্কে তাদের বুক কেঁপে উঠেছে। আবারও নতুন করে ঘরবাড়ি ভিটেমাটি হারানোর আশঙ্কা করছেন তারা। তাই তারা প্রশাসন এগিয়ে এসে ভাঙন রোধে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, এটাই তাদের দাবি। এখানে প্রত্যেক দিন নদী কাটছে, আমরা আতঙ্কে ঘুমাতে পারছি না। এটা কোন জায়গা? এটা মানিকচক জোতপাট্টা গ্রাম। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা 2-3 বছর থেকে হচ্ছে, কোনো প্রশাসন করছে না। আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায়, কোনো হয়নি। 2000 লোকের লিখিত দিয়েছিলাম 2-3 বছর আগে থেকে। এই নদী করছে প্রায় 200 মিটার থেকে ঢুকে গেছে নদী। ভিতরে ঢুকে গেছে? ভিতরে ঢুকে গেছে 200 মিটার। ভাঙন চলছে এইভাবে? এটা 15-20 দিন থেকে চলছে, প্রায় 50 মিটার ঢুকে গেছে। এগুলো সব তালের গাছটা সব পড়ে গেছে। এগুলো একটা বাড়ি পড়নেওয়ালা আছে সামনে। এখান থেকে বাঁধের দূরত্বটা কত? এখান থেকে 50 মিটার। 50 মিটার? হ্যাঁ। কিন্তু কোনো কাজ কি হচ্ছে এখন? না, আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম, মাস পিটিশন দিয়েছিলাম 1-1.5 লোককে নিয়ে 2-3 বছর আগে আমি। হ্যাঁ, গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। 800 মিটার এটা ভাঙছে। এটা জোতপাট্টা থেকে রামনগর অবধি ভাঙছে। প্রচুর ভাঙন হয়েছে। এগুলো সব গাছটা সব পড়ে গেছে। আমরা সব আতঙ্কে, আমাদের ঘুম আসছে না চোখে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে প্রশাসন এখানে কিছু বস্তার কাজ করিয়ে দিল, এমার্জেন্সি থেমে যাবে। বাড়ছে? হ্যাঁ, নদীর জল বাড়ছে। আচ্ছা। গ্রামবাসী সব আতঙ্কে আছে। আমরা জমি জায়গা নাই, কোথায় বাড়ি করব, সবে আতঙ্ক পড়ে আছে। এই যে সব দেখছেন না, কত লোকগুলো সব পড়ে আছে। অনেক লোক ছিল, এখানে 100-150 লোক ছিল। সব বৃষ্টির কারণে পালিয়ে গেছে। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র মণ্ডল। পঞ্চায়েত? অবস্থা খারাপ আছে। আমরা কোথায় যে যাবো? নদীর কানহাতে আছি। কি হয়েছে এখানে? হয়েছেটা কি? হয়েছে ওই তো নদী কাটছে। আর কি হচ্ছে? কখন থেকে? তো কদিন থেকেই কাটছে। আচ্ছা, সকাল থেকে কাটছে? হ্যাঁ, রাত্রে থেকে, পরশু রাত্রে থেকে কাটছে। অনেক দূরে ছিল, অনেক কেটে এখানে চলে আসে। আচ্ছা, আপনারা কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, ভয়ের মধ্যে আছেন? আমরা ভয়ের মধ্যে আছি না। এই তো বাড়ি, এই যে দালান দেখা যাচ্ছে। আচ্ছা, বাঁধের পাশেই? হ্যাঁ, আমাদের এই পারে আছে, আমাদের বাড়ি। ওই পারে না, এই পারে আছে। কোনো কাজ নেই? হ্যাঁ, কোনো কাজ হয়েছে? না, এখানে কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। আপনারা অনেকবার জানাচ্ছে তো, কই কাজই নাই। এখানে কত দূরে আমাদের বাড়ি ছিল, এখানে নদীর কাটতে কাটতে এখানে চলে আসলো। কোনো কাজই হচ্ছে না। এরকমই আছে। আবার উঠে যাচ্ছি, আবার বসছি, আবার উঠে যাচ্ছি। গরিব মানুষ আমরা। এর আগে কবার বাড়ি? আমাদের 3বার বাড়ি তোলা হয়ে গেল। 3বার? এর আগে দুটো যেখানে ছিলেন ওই জায়গাগুলো নেই আর? না, আমাদের ওই যে উপরে আছে, নিচে নদীতে পড়ছে। এখন কোথায় আছেন? এখন তো এই যে বলছি, জোতপাট্টা? আচ্ছা, কি বলবেন আমি কি বলবো? কোনো একটা ব্যবস্থা করবে, কোনো ব্যবস্থা চাই। আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা নদীর ধারে আছি, আমাদের কোনো ব্যবস্থা তো করতে হবে। সরকার তো কিছু করছে না আমাদেরকে। আপনার নাম? আমার নাম নির্মলা মণ্ডল। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।